এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল। যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা, তখন মাদারীপুরের ২০ জন শিক্ষার্থীর চোখে এখন অনিশ্চয়তার জল। ফর্ম ফিলআপের মোটা অঙ্কের টাকা দিয়েও মেলেনি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। স্বপ্নভঙ্গের এমন দৃশ্য এখন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের। অভিযোগের তীর বিদ্যালয়ের শিক্ষক সোহেল মোড়ল এবং অফিস সহকারী নূর আলমের দিকে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, ফর্ম ফিলআপের নাম করে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ১৫,০০০ টাকা। সরকারি ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা দিয়েও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে জানা গেল বোর্ডে তাদের নামই পাঠানো হয়নি। আমাকে ১৫,০০০ করে টাকা নিছে। তখন আমরা বলছি, স্যার তাহলে আমরা ভালোমতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালোমতো পড়াশোনা কর, আমি আসি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই, তোরা যেখানে পড়তে বসবি, তোরা যেখানে চাবি ওখানে আমরা ই করবো। আমরা টেস্টে এলাও হই না, আমাদের থেকে আমাদের অনেক ৩ মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডে থেকে করে আনাই দেবো, তোমরা কোনো টেনশন নেই। আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে ১৫,০০০ টাকা করে। তারপরও এখন পর্যন্ত আশা দিতেছে ৩ মাস ধরে সবার ফর্ম ফিল আপ চলে আসছে, সবার এডমিট চলে আসছে। এখন পর্যন্ত আমাদের বলতেছে তোমাদেরটা আসবে, মঙ্গলবার বলছে যে তোমাদেরটা বুধবার আসবে, তারপর বলছে আবার শুক্রবার আসবে, এরকম করে ঘুরাইতেছে। আজকে কি ৩টা বাজে দিবে, এখন পর্যন্ত আমাদের দাঁড়া করে রাখছে। তোমরা বাসায় যাও, আমরা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রবেশপত্র নিতে এসে দুপুরে খালি হাতে এবং চোখের জল নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহকারী নূর আলম গা ঢাকা দিয়েছেন। টাকা নিছে এইচএসসি পরীক্ষার যারা এলাও হয় নাই তারা তাদের ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার জন্য যে টাকাটা নিল বাচ্চাদের কাছ থেকে। এর জন্য আমার একজন হলো খণ্ডকালীন আর একজন এমপিওভুক্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমি এদের যে সরকারি বিধি মোতাবেক আমি এদের জন্য যে বিচার হয় এই বিচারটা আমি করব। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্তদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো অভিযুক্তদের বিচারের ব্যবস্থা নিলেও এই শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া একটি বছরের ক্ষতিপূরণ দেবে কি?